ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে জোট হবে না এমনটি ধরে নিয়েই এককভাবে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে ৩০০ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের একটি তালিকা লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রয়েছে। পাশাপাশি সারা দেশের সাংগঠনিক দলকে শক্তিশালী করতে মাঠ গোছাচ্ছে বিএনপি। দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, তবে কাউকে দলীয়ভাবে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়নি। ৩১ দফার কর্মশালা, সভা সমাবেশে দলের ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনের জোট হবে না, তার নির্বাচনের তারিখ ঘোষণার পর চূড়ান্ত হবে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের সাংবাদিকরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন। জবাবে তিনি বলেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের ধৈর্য ধরতে বলেছেন। ছাত্র জনতার আন্দোলনে বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে। লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি দলের কয়েকটি স্থানীয় কর্মসূচিতে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।